অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যি উনি যে নির্লজ্জ, যেটা আজকে একদম প্রমাণিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো ধুয়ে দিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন। বুঝতে পারছেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি বলেছেন যে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার যদি বিন্দু মাত্র লজ্জা থাকে না, উনি সাথে সাথে পদত্যাগ করবেন। দিদি আজকে দেখুন যে মেসির কাছে উনি ক্ষমা চাইছেন। ভাবা যায় উনি একটা দায়িত্ব নিতে পারছেন না, একটা ছোট দায়িত্ব। মেসি যে আসলেন, ওনার উপর যা হয়েছে, উনি কিভাবে প্রাণ বাঁচিয়ে পালালেন, এই দায়িত্বটা মুখ্যমন্ত্রী ঠিকঠাক মতো নিতে পারেননি। যাকে দেখার জন্য কত মানুষ 20,000 30,000 করে টিকিট অবধি কেটেছে, তারা টাকা খরচ করেছে, কিন্তু তাদের দেখা হলো না। অথচ মুখ্যমন্ত্রী তিনি নাকি রাজ্য সামলাচ্ছেন। সত্যি উনি রাজ্য সামলাতে পারছেন তো? আপনাদেরকে বলি ডিটেলসে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন, কি বলছেন মেসিকে নিয়ে। শুনুন। সল্ট লেকের যুব ভারতী স্টেডিয়ামে শনিবারের অনুষ্ঠান ঘিরে যে অবস্থা তৈরি হয়েছে তা নিয়ে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার আশায় হাজার হাজার ক্রীড়াপ্রেমী যারা ভালোবাসে তাকে ও সমর্থক স্টেডিয়ামের দিকে রওনা হয়েছিলেন। কিন্তু কারি কারি টাকা দিয়ে প্রিয় তারকার টিকিটও অবধি তারা কিন্তু কেটেছে। দেখতে না পেয়ে চরম চটে যান দর্শক। বুঝতে পারছেন? যারা অপেক্ষায় ছিল, টাকা দিয়ে টিকিট অবধি কেটেছিল, তারা যদি দেখা করতে না পায় তাহলে তাদের তো স্বাভাবিকভাবে ক্ষেপে যাওয়ার কারণ আছে। কিন্তু শুরু হয় ভাঙচুর আর বোতল ছড়া। সেখানে কি পরিস্থিতি হয়েছে, যেটা জাস্ট আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা হয়তো অনেকে দেখেছেন, যেগুলো মিডিয়ার মাধ্যমে ভিডিওগুলো আমাদের সামনে এসছে, যেখানে বোতল ছোড়া হচ্ছে, পুরো মানুষ ক্ষেপে গেছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেন তিনি নিজেও ঘটনার খবরে স্তম্ভিত ও ব্যথিত। সত্যি দিদি কতটা দুঃখিত পেয়েছেন ভাবতে পারছেন? লিওনেল মেসি সহ সমস্ত ক্রীড়াপ্রেমী এবং সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির না জাস্ট লজ্জা লাগা উচিত যে মেসিকে মানুষ কত ভালোবাসে। উনি এলেন কলকাতাতে, অথচ উনি কিন্তু প্রাণ বাঁচিয়ে পালালেন সেখান থেকে। সেটা জাস্ট ভাবা যায়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য মুখ্যমন্ত্রী একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা করেছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে ওই কমিটিতে থাকবেন রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব। এই কমিটি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায়িত্ব নির্ধারণ করবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় সুপারিশ করবে। শেষে মুখ্যমন্ত্রী আবারও সমস্ত ক্রীড়াপ্রেমীর কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করেন। ওই যে দিদির কোনো পথ নেই, বললাম না, দিদির পুলিশ মুখ্যমন্ত্রী, এই যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার পুলিশ একটা ঠিক পরিষেবা দিতে পারলো না। সকাল ঠিক 11টা 30 মিনিট নাগাদ যুব ভারতীতে ঢুকলো মেসির গাড়ি। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। ফুটবল প্রেমীদের উন্মাদনা দেখে হাসি মুখে ছিলেন কিন্তু মেসি। কিন্তু গাড়ি থেকে নামার পরেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। মন্ত্রী কর্তা ও আমন্ত্রিতদের, বুঝতে পারছেন, ভিড় প্রায় ঘিরে ফেলা হয় আর্জেন্টিনার তারকাকে। বিশ্বাস করবেন না, সেখানে কিন্তু এই কিছু কিছু নেতা ওনারা এই যে মেসির সাথে ছবি তোলার জন্য মেসিকে দেখে ওনারা যা করছেন, মনে হচ্ছে যে ওনারা মেসিকে কত ভালোবাসে। অথচ ভাবুন, যারা দর্শক, যারা মেসিকে সত্যি সত্যি ভালোবাসে, যারা টাকা খরচ করে সেখানে গেছে মেসিকে দেখা করার জন্য, মেসিকে দেখবে বলে অনেকে কিন্তু বহুদিন ধরে অপেক্ষা করেছেন। এমনও মানুষ আছে যারা 8 ঘন্টা 10 ঘন্টা করে অপেক্ষা করেছে। ইভেন তারা বহু বছর ধরে অপেক্ষায় রয়েছে যে মেসিকে দেখব।
তারা এই সুবর্ণ সুযোগটা আর পেলেন না। কারণ সেখানে নেতা মন্ত্রীগুলো, হ্যাঁ, মানে কিছু কিছু নেতা রয়েছেন, সেই নেতাগুলো আমি নাম বলছি না, তারা একদম পুরো ঘিরে ফেলেছেন। কারণ তারা দেখাবেন যে মেসির সাথে আমাদের ছবি রয়েছে। বলছেন যে ছবি তোলার তাড়াহুড়োতে তার হাঁটার জায়গাটুকুও প্রায় ছিল না মেসির। বুঝতে পারছেন কন্ডিশন কতটা খারাপ ছিল? মানে সেখানে মন্ত্রী ও কর্তাদের এত ভিড়, যে হ্যাঁ, মানে ছবি তোলার তাদের যে এত উন্মাদনা, যেখানে মেসি যে হাঁটবে সেই জায়গাটুকু অবধি ছিল না। নিরাপত্তা রক্ষীরা চারদিক থেকে ঘিরে রাখলেও গ্যালারি থেকে প্রায় 20 মিনিট ধরে মেসিকে দেখাই গেল না, যা নিয়ে চরম হতাশ দর্শকরা। এর মধ্যে গ্যালারিতে শুরু হয় অসন্তোষ, উই ওয়ান্ট মেসি। মানে ভাবতে পারছেন সেখানে কি পরিস্থিতি হয়েছে, যার জন্য স্লোগান অবধি উঠেছে উই ওয়ান্ট মেসি। স্লোগান শুরু হয় স্টেডিয়ামে। টিকিট কেটে আসা দর্শকদের ভরসা ছিল স্টেডিয়ামের 3টি জায়ান্ট স্ক্রিন, কিন্তু সেখানেও পরিষ্কারভাবে মেসিকে দেখা যাচ্ছিল না। মোহনবাগান ও ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে পরিচয় পর্ব চলাকালীনও তাকে ঘিরে ভিড় কমেনি। নেতা মন্ত্রীরা তো বটেই, আয়োজকদের লোকজনও এমনভাবে মেসিকে ঘিরে রেখেছিলেন যে মেসির টিকিটও মানে মানে বলা হচ্ছে যে মেসির টিকিট কেটেও দর্শকরা দেখতে পায়নি। পরিস্থিতি সামাল দিতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রধান আয়োজক শত্রুঘ্ন দত্তকে মাইক্রোফোনে বারবার অনুরোধ জানাতে হয়, তাতেও কাজ হয়নি। আপনাদেরকে বলি যে এখন পুরোপুরি দোষারোপ করা হচ্ছে এই যে যিনি ম্যানেজমেন্টে ছিলেন শত্রুঘ্ন দত্ত, উনাকে বলা হচ্ছে। ওনাকে বলে কি হবে? আমার মনে হয় সবচেয়ে আগে না বললে, কাউকে বলা যদি উচিত থাকে সেটা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ দিদি না, বিশ্বাস করুন দিদি কোনো দায়িত্ব ঠিকঠাক মতো করতে পারছে না। এখানে যেটা জলজন্ত প্রমাণ যে মেসি আসলেন, তাকে নিয়ে এইভাবে শুরু হবে, যেখানে একটা মানুষ নিজের প্রাণ বাঁচাতে সে পালিয়ে বেরিয়েছে। আর কিছু কিছু ওই যেভাবে বললাম না যে কিছু কিছু নেতা, এই যে অরূপ বিশ্বাস, মনে হচ্ছে যে উনি কি করবেন সেখানে দেখলে আপনারা অবাক হতেন। বলছে মাইক্রোফোনে ওনারা বারবার অনুরোধ জানাতে চাইছেন, তাতেও কিন্তু কাজ হয়নি। বলেছেন পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ শুরু হয় স্টেডিয়ামে। মেসিকে দেখতে না পেয়ে হতাশ হয়ে যায় দর্শক। জানান হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলাম আমরা, এদিকে মেসিকে এক চুলও দেখতে পেলাম না। তাহলে কি বলবো, এটা কি মেসিকে নিয়ে একটা বলতে পারেন যে কথা কথা ব্যবসা? মানে সব কিছুতেই ব্যবসা। টিকিট কেটেছিল, তারা টাকা খরচ করেছিল, তারপরেও তারা দেখতে পেল না। কি বলবো এটাতে? এদিকে মেসিকে এক চুলও দেখতে পেলাম না। আমরা কি নেতা মন্ত্রীদের দেখতে এসেছিলাম নাকি? ওনারা দর্শকরা বলছেন যে আমরা কি নেতা মন্ত্রীদের দেখতে এসেছিলাম? পয়সা ফেরত দিতে হবে, মানে তাই পয়সাগুলো আমাদেরকে রিটার্ন করতে হবে, ব্যাক করতে হবে। ইয়ার কি হচ্ছে নাকি? বলছে 11:52 মানে যখন ঘটনাটা ঘটে 11:52 নাগাদ মেসিকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়, তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান বা সৌরভ গঙ্গোপাধ্যায় স্টেডিয়ামে পৌঁছাননি। যখন মেসিকে বাইরে নিয়ে যাওয়া হয় তখনও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান ও সৌরভ গঙ্গোপাধ্যায় স্টেডিয়ামে কিন্তু পৌঁছাননি। মেসি বেরিয়ে যেতে দর্শকদের ক্ষোভ চরম পৌঁছায়। বলছে মোটা অঙ্কের টিকিট কেটে এসেও প্রিয় ফুটবলারকে দেখতে না পাওয়ায় শুরু হয় সেখানে বিরাট একটা ভাঙচুর। গ্যালারির হোর্ডিং ভাঙা হয়, চেয়ার ছুঁড়ে মারা হয় মাঠে। সেই সময় গ্যালারিতে পুলিশের উপস্থিতি চোখে পড়েনি। মেসিকে না দেখতে পাওয়ার হতাশা ও ক্ষোভ মিলেমিশে গোটা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। প্রশ্ন উঠছে, যুব ভারতের বিশৃঙ্খলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেন দুঃখ প্রকাশ করলেন? দিদি এখানেও টার্ম কার্ড খেলেছেন, বুঝতে পারছেন? সামনে ভোট। মেসিকে দেখতে না পাওয়ার পর দর্শকদের প্রতিক্রিয়া কি ছিল? দর্শকরা যে এতটা
মানে বিক্ষোভ সেখানে করেছে বা ওনারা নিজেদের দুঃখ প্রকাশ করেছেন। যুব ভারতী ঘটনা তদন্তের জন্য গঠিত কমিটির প্রধান কে? মেসির কলকাতা সফরে আর কোন কোন খেলোয়াড় তার সাথে ছিলেন, যেখানে আপনাদেরকে বললাম। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে ওনার যে লজ্জা লাগা উচিত এই দিতে, মানে উনি যে পরিষেবা দিতে না পারে শেষে উনি এক ফুটবলার কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমা চেয়েছেন। কিন্তু দেখুন যে দেখুন মেসিকে একজন ভালোবাসে। দেখুন 20 বছরের অপেক্ষার অবসান, কলকাতায় দেখা হলো মেসির ভাই চা বিক্রেতা শিব পাত্রের। আবেগপ্রবণ হয়ে বললেন, এখন মরলেও শান্তি পাবো। দেখুন উনিও কিন্তু ঠিকঠাক মতো দেখা পাননি। উনি বলছেন লিওনেল মেসির ভারত সফর উপলক্ষে এক আবেগময় মুহূর্তের সাক্ষী থাকলো কলকাতা। ইচ্ছাপুরের নবাবগঞ্জের বাসিন্দা চা বিক্রেতা শিবে পাত্র ওনার নাম, যিনি নিজেকে মেসির দাদা বলে মনে করেন। তার দীর্ঘ 20 বছরের স্বপ্ন পূরণ হলো। কলকাতায় একটি 5 তারা হোটেলে মেসির সঙ্গে দেখা হলো তার এই ভাইয়ের। মেসি ভক্তের আবেগ শিব পাত্র দীর্ঘ বছর ধরে মেসির জন্মদিনে তার বয়স অনুযায়ী কেক কাটেন। মানে মানুষ ভাবতে পারছেন তো কতটা ওনাকে ভালোবাসে, কতটা মানুষ অপেক্ষা করেছে। এরকম আরও অনেক দর্শক আছে যারা মেসিকে পাগলের মতো ভালোবাসে। ওনারা টিকিটও কেটেছেন, খরচও করেছেন, এসেছেন, অপেক্ষাও করেছেন, অথচ দেখতে পেলেন না। কারণ এই মন্ত্রী নেতা তাদের যা বিক্ষোভ শুরু হয়েছে, তারা এমনভাবে ঘিরে ফেলেছে মেসিকে। মেসি ও আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কারণে তিনি নিজের বাড়ি ও চায়ের দোকান সবটাই নীল সাদা আর্জেন্টিনার জার্সির রঙে সাজিয়ে তুলেছেন। তার এই আবেগ ও ভক্তের ভালোবাসার সাক্ষী থাকলেন লিওনেল মেসি। সাক্ষাতের মুহূর্তে উদ্যোক্তাদের নির্ধারিত সময় অনুযায়ী এদিন ভোরবেলা তৈরি হয়ে পৌঁছে গিয়েছিলেন শিবে পাত্র। সঙ্গে মেয়ে থাকলেও শুধুমাত্র শিবেকেই মেসির কাছে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল। শিবে পাত্র দাদা হিসেবে মেসির পিঠ চাপড়ে মাথায় হাত বুলিয়ে দেন। তার জীবনের এই স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্তটি তিনি কোনোদিনও ভুলতে পারবেন না। বলছেন শিবে মেসির জন্য উপহার হিসেবে তার আর্জেন্টিনার রঙে সাজানো বাড়ির একটি ছবি নিয়ে গিয়েছিলেন। ভক্তের এই গভীর আবেগ দেখে মেসিও অভিভূত হয়ে পড়েন এবং তার আবদারে সেই ছবির ওপরেই সই করে দেন। ভাবতে পারছেন কতটা ভালোবাসেন মেসিকে। ঠিক এইভাবে দর্শকরা কিন্তু ওনাকে ভালোবাসেন, এমনকি ওনার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু যেটা সত্যি। এই নিয়ে কুণাল, ওই যে কুণাল সব কিছুতে নাক গলায়, তো এই নিয়ে কুণাল কী বলেছে আপনাদেরকে বলি। কুণাল দেখুন কি বলেছে, অপদার্থ আয়োজক কিছু মানুষের হ্যাংলামির জন্য মেসিকে মাঠ ছাড়তে হওয়ায় চরম ক্ষুব্ধ কুণাল। ওই বলছেন দর্শক আসন থেকে পরপর ছড়া হলো বোতল, সময়ের আগে মাঠ ছাড়তে বাধ্য হলেন। হাজার হাজার টাকা টিকিট কেটেও মেসিকে দেখা হলো না। ভক্তদের ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। সেই জন্য এই কুণাল ঘোষ কী বলেছেন যে কেন মেসিকে ঘিরে থাকলো হ্যাংলামির ভিড়, কেন স্টেডিয়াম পরিক্রমার সময় মেসিকে একা এগিয়ে রাখা হলো না, কেন গ্যালারির দর্শকদের বঞ্চিত করা হলো। কলকাতার জন্য এই ঘটনা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন কুণাল। আজ শনিবার যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে মেসিকে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল। আয়োজক শত্রুত দত্ত জানিয়েছিলেন সকাল 11টা থেকে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মেসি। মাঠ পরিক্রমা করবেন তিনি। শাহরুখ খানেরও উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু মেসি সময় মতো উপস্থিত হলেও কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি পাল্টে যায়, চরম বিশৃঙ্খলা তৈরি হয়। কেউ বললেন 4 মাস আগে টিকিট কেটেছিলেন, কেউ বললেন ভোর 4টে থেকে অপেক্ষা করছি, তারপরও মেসিকে দেখা হলো না অনেকের। এরপর কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় বলেন অপদার্থ আয়োজক কেন ন্যূনতম পরিকল্পনার ছাপ রাখলো না, শুধু টাকা, শুধু ব্যবসা। মানে কার উদ্দেশ্যে যে কথাগুলো বলছেন কুণাল, এই আয়োজক আর কিছু হ্যাংলার জন্য সবাই বঞ্চিত হলো। তিনি আরও বলেন কয়েকজনের আধিক্যতা দেখলাম, এটা মেসিকে দেখা না, নিজেকে জাহির করা, কোনো পরিকল্পনা নেই। কুণাল আরও উল্লেখ করেন যে 2011-তে এই যুব ভারতীতে খেলেছিলেন মেসি। কর্নার ফ্ল্যাগের পাশে বসে খেলা দেখেছিলেন তিনি। কোনো বাড়াবাড়ি সেদিন হয়নি, কিন্তু আজ যা হলো সত্যি সেটা লজ্জাজনক। যাই হোক, ওইদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো ধুইয়ে দিয়েছেন।
মানে যেটা আপনাদেরকে দেখায় একটু দাঁড়ান। এই পরিকল্পনা ভেস্তে গেছে এবং দুর্নীতি হলে যা হয়, সাধারণ মানুষ যারা বোকা বলে টাকা দিয়ে টিকিট কেটেছিলেন তারা বিক্ষুব্ধ হয়েছেন, এটা খুব স্বাভাবিক। একটা মাঠের মধ্যে খেলা হবে, একজন বিখ্যাত খেলোয়াড় এই সামান্য কাজটুকু যারা সঠিকভাবে করতে পারেন না তারা রাজ্য চালাচ্ছেন, তাহলে বুঝতে পারছেন তো রাজ্যটা কিরকম চলছে। এই একটা ঘটনা দিয়ে বোঝা যায়। মুখ্যমন্ত্রী নিজেও দেখা করতে পারেননি, তিনি অভিযোগ করছেন। এরপরে অভিযোগ, লজ্জাটা পদত্যাগ করা উচিত ছিল। তিনি পুলিশ মন্ত্রী, তিনি চাঁদ থেকে আসেননি। শুনলেন তো কথাগুলো, শুনলেন? লজ্জায় উনার পদত্যাগ করা উচিত, উনি পুলিশ মন্ত্রী। আর যিনি সামান্য এই পরিষেবাটা দিতে পারলেন না আমাদের পুলিশ মন্ত্রী, উনি নাকি রাজ্য চালাচ্ছেন। কি হচ্ছে রাজ্যের অবস্থা, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকবেন। রাজ্যের পুরো অচল অবস্থা। টাটা।